পৃথিবীতে প্রেম ভালোবাসার অনেক গল্পই আমাদের জানা, কিছু ব্যর্থতা আবার কিছু প্রাপ্তি। এই নিয়ে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্কগুলো। একজন পুরুষের কোনো নারীকে ভালো লাগাটাই স্বাভাবিক, তার মানে এই নয় যে সে নারীকেও তার ভালো লাগতে হবে। এমনটা একজন নারীর পছন্দের ক্ষেত্রে হতে পারে, কিন্তু প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার শাস্তি যে এত নিষ্ঠুর হতে পারে তা আমাদের মধ্যে অনেকেই কল্পনাতেও আনতে পারবো না। আজ থেকে প্রায় 3 দশক আগের কথা। জাপানের সাইতামা প্রিফেকচারের ইয়াশিমিনামি হাই স্কুলে পড়তো এক মেয়ে, নাম ছিল তার ঝুনকো ফুরোতা। সমবয়সী 8-10টি ছেলে মেয়ের মতো ফুরোতার চোখ জুড়ে ছিল ভবিষ্যতের জন্য হরেক রকম রঙিন স্বপ্ন। এভাবে একদিন 17 বছরে পা দিয়েছিল ঝুনকো। জাপানের সাইতামা প্রদেশের এক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঝুনকো বেশ সুন্দরী ছিলেন, আর এর জন্যই তার প্রতি ছেলেদের আগ্রহ লেগেই থাকতো। কিন্তু সমবয়সীদের মতো ধূমপান বা অ্যালকোহলের কোনো নেশাই ছিল না এই কিশোরীর। এদিকে হিরোশি মিয়ানো নামের একটি ছেলে ঝুনকোকে পছন্দ করত। ভালোবাসার কথাও একদিন ঝুনকোকে জানিয়ে দেয় মিয়ানো। তবে ঝুনকো হিরোশির প্রস্তাবে রাজি হয়নি, আর তাতেই তার জীবনে নেমে এসেছিল চরম বিপদ। প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হিরোশি। জানা যায় 1988 সালের 25শে নভেম্বর হিরোশি সহ 4 জন কিশোর অপহরণ করে ঝুনকোকে। তারা ঝুনকোকে টোকিওর আতাচিতে একটি বাড়িতে নিয়ে যায়। এরপর প্রাণের ভয় দেখিয়ে ঝুনকোকে বাধ্য করে তার মা বাবাকে ফোন করে বলতে যে সে কয়েকজন বন্ধুর সঙ্গে কিছুদিনের জন্য ঘুরতে এসেছে। এরপর শুরু হয় ঝুনকোর উপর অমানবিক নির্যাতন। এমনকি কোনো লেখক ভুলেও তার গল্পের চরিত্রকে এমন নির্যাতনের মুখোমুখি করতে সাহস করবেন না। ঝুনকোকে 44 দিন ধরে আটকে রাখা হয়, আর এই 44 দিন ধরে তার উপর অমানবিক অত্যাচার চলেছিল। তাকে সর্বক্ষণ উলঙ্গ রাখা হতো, এবং এই 44 দিনে তাকে 100 জনেরও বেশি ব্যক্তি 500 বারের মতো নানা উপায়ে তার সাথে খারাপ কাজ করে। প্রতিদিন মানুষের কল্পনারও বাইরে নানা রকম নির্যাতন করা হতো তার উপর। ঝুনকোকে এই সময় প্রতিদিন নিয়ম করে পেটানো হতো, এবং বোতল, কাঁচি ও লোহা সহ নানা জিনিস তার গোপন স্থানে ঢোকানো হতো। বাধ্য করা হতো জ্যান্ত তেলাপোকা ও নিজের মলমূত্র পান করার জন্য। তার শরীরের বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়া হয়, তার বুকের অংশগুলো কেটে নেওয়া হয়। এখানেই শেষ নয় অত্যাচারের কাহিনী। তাকে ঝুলিয়ে রেখে বক্সিং ব্যাগ হিসেবে ব্যবহার করা হতো। ঘন্টার পর ঘন্টা ফ্রিজে রেখে দেওয়া হতো। লাইটার দিয়ে চোখের মণি ও অন্যান্য জায়গায় পুড়িয়ে দেওয়া হয়। ঝুনকো নিঃশ্বাস নিতে পারত না, কারণ নাকে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। বিভিন্ন অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য তার পাকস্থলী খাবার হজম করতে পারত না, ফলে বমি করে দিত। এই অবস্থায় কার্পেট নোংরা করার জন্য তাকে আরো মারধর করা হতো। অপহরণের 20 দিন পর সুযোগ পেয়ে পুলিশকে ফোন করতে গিয়ে ধরা পড়ে ঝুনকো। তারপর তার পা আগুন দিয়ে পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে সে হাঁটতে পর্যন্ত পারত না, এমনকি হাতও নাড়াতে পারত না, কেননা তার হাড় ভেঙে দেওয়া হয় এবং নখ তুলে নেওয়া হয়। 30 দিনের দিন থেকে ঝুনকোর মূত্রত্যাগ বন্ধ হয়ে যায়। শেষের দিকে কানেও শুনতে পেতেন না তিনি। একসময় ঝুনকো এত অত্যাচার সহ্য করতে না পেরে অপহরণকারীদের কাছে নিজের মৃত্যু ভিক্ষা চায়। 44 দিন ধরে পাশবিক অত্যাচার সহ্য করার পর ঝুনকো মৃত্যুবরণ করেন। একটি মেয়ের উপর এত নির্যাতন চালিয়েছিল যে পশুগুলো তাদের নৃশংসতম মৃত্যুই কামনা করবে যে কোনো মানুষ, কিন্তু আফসোস সেটি হয়নি। এই নির্মম হত্যাকাণ্ডের পরও কোনো আসামিরই যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের মতো শাস্তি হয়নি, কেননা তারা সবাই ছিল 18 বছরের নিচে। ফুরোতার হত্যা নিঃসন্দেহে মানবজাতির ইতিহাসে এক করুণতম অধ্যায়। তার খুনের কেসের নাম ছিল কনক্রিট ইন কেস হাই স্কুল গার্লস মার্ডার কেস। খুনিরা ফুরোতার মৃতদেহটি একটি কনক্রিটের ড্রামে 208 লিটার কনক্রিটের মধ্যে চাপা দিয়ে রেখেছিল বলে কেসটির নামকরণ এরকম। খুনিরা সবাই এখন খোলা প্রকৃতির বুকে হাওয়া খেয়ে বেড়ায়। নাম পাল্টে পূর্বের কুকর্মের ইতিহাসকে অনেকটা ঢেকে ফেলতে সক্ষম হয়েছে তারা। এমন একটি ঘটনার ইতি কিভাবে টানতে হয় তা আমার জানা নেই। শুধু সৃষ্টিকর্তা ফুরোতা এবং তার মতো অমানবিকতার শিকার হওয়া অন্যান্যদের জীবন নষ্ট করে দেওয়া সেই পশুদের কঠিন শাস্তির মুখোমুখি করুন, এ প্রার্থনাই করি।